আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আমি সাধারণত লাইভে তেমন আসি না, লাইভ করি না। লাইভ সম্পর্কে মোটামুটি আমার খুব ভালো ধারণা নেই। আমি সাধারণত টেলিভিশনের খবর তেমন দেখি না, কারণ সত্য কথাটা খুব কম বলে ওরা, আর বাড়িয়ে কথা বানিয়ে কথা একটু বেশ বলে, কারণ আমি খবর সাধারণত দেখি না। এই যে একটু আগে একটা খবর চোখে পড়লো, ইউটিউবে দেখলাম, এটিএন বাংলা সংবাদ। এটিএন বাংলার সংবাদের সাংবাদিক আরিফ হাসান বললেন যে বাবুল সরকার নাকি আল্লাহ পাকের ব্যাখ্যা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। ব্যাখ্যা দিতে গিয়ে নাকি গ্রেপ্তার হলেন। আসলে ব্যাখ্যা কাকে বলে আরিফ হাসান ভাই, আপনি, আমার মনে হয় সেটা জানা উচিত। উনি তো ব্যাখ্যা করেন না। ব্যাখ্যা একটা জিনিস, কটূক্তি করা আরেকটা জিনিস, ভিন্ন জিনিস কটূক্তি করাটা। ব্যাখ্যা কাকে বলে সেটা আপনি জানেন না সম্ভবত। আমাদের দেশে বড় বড় আলেম ওলামারা আছে, ওনারা কিভাবে ব্যাখ্যা দেন, আল্লাহ সম্পর্কে কি ধরনের অভিজ্ঞতা, কি ধরনের ধারণা দেন, এগুলো আপনার জেনে রাখা উচিত আমার মনে হয়। আপনি বললেন যে ব্যাখ্যা দিতে গিয়ে উনি গ্রেপ্তার হয়েছেন। উনি ব্যাখ্যা দিতে গিয়ে গ্রেপ্তার হন নাই, উনি কটূক্তি করেছেন, বাজে মন্তব্য করেছেন বিদায় উনি গ্রেপ্তার হয়েছেন। এটিএন বাংলার সাংবাদিক আরিফ হাসান ভাই, আপনি, আমার মনে হয় না কথাটা ঠিক বলেছেন, নাকি জেনে বুঝে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটাও আমি ঠিক বুঝতে পারি নাই। তো সুতরাং ভবিষ্যতে কথা বলতে বা সংবাদ প্রচার করতে গিয়ে অন্য অন্য বিষয় তো আপনারা বানিয়ে বলুন, মিথ্যা বলুন, যাই বলেন বলতে পারেন আপনাদের ভিউ বাড়ার জন্য, দর্শক বাড়ার জন্য। অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে যারা কটূক্তি করে তাদের বিষয়ে অন্তত পক্ষে যে কথাগুলো বলার দরকার, যে আওয়াজটুকু উঠানো দরকার, সেই আওয়াজটুকু উঠান। দয়া করে এখানে ভিউ কামাবার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম।